আচ্ছা, অন্যরা করছে বলে আমাদেরকে একটা কিছু করতে হবে, এইটা যেন আমাদের না থাকে। আমরা বলতে পারি অনেকে একটা মানে এই যে মাঠ দখলের একটা কথা বলা হয়, এটা এই দেশের ইসলামিক সার্কেলে আছে, পলিটিক্স আছে, যে আমরা কেন মাঠ ছাড়িয়ে দেবো, মাঠ কিসের মাঠ দখল করবেন? সিনেমার মাঠ, নাটকের মাঠ, নাচের মাঠ, গানের মাঠ, না কিসের মাঠ দখল করতে চাইতেছেন? ইসলামের মাঠ তো একটাই, এটা তো আর অন্য দখল করতে পারবে না। আর কিসের মাঠ আপনি দখল করতে চাইতেছেন? এখানে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা ইনফ্লুয়েন্স করব, আমরা মাঠ দখল করব, অন্যরা করতেছে বলে আমরা করব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মজলিসে বলছি আগে, আপনাদের যারা আমাকে চিনেন তারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাবা চত্বরে দাওয়াত দিতেন মানুষকে, তখন একজন পেগান মুশরিক কাফের উনি কী করলেন, উনি তার কৃতদাসীদের নিয়ে এসে ওই জায়গায় যাওয়ার পথে, যাওয়ার আগেই, যেখানে ধরেন তাকওয়া মসজিদে আসার আগে ওই রাস্তার মোড়ে বসে আছে, ওইখানে বসে কী করতেন, নাচ গান দিয়া ওই পুরান দিনের গল্প টল্প বলতেন। তো কেউ যখন তাকে পাস করে চলে যেতেছে কাবার দিকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে, তখন বলতেন, আরে ওইখানে গিয়ে কী শুনবো, ওই পুরান দিনের কথা, তো ওইখানে তো শুকনা কথা শোনায়, আমার এখানে দেখো নাচ গান দিয়া, নাচও আছে, গানও আছে, মেয়ে মানুষও আছে, এইটা দিয়ে শোনাইতেছে, ন্যাচারালি এটা বেশি অ্যাট্রাকটিভ হওয়ার কথা। কিন্তু এটা এরা করতেছে দেখে কি আল্লাহ রসুল তার পদ্ধতি চেঞ্জ করছেন নাকি? আল্লাহ রসুল কি বলছেন যে ঠিক আছে মহিলা সাহাবীরা এসে এখন গানের সুরে সুরে বর্ণনা করবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন, কোরআনের কোন আয়াতে কী গল্প বলা হয়েছে, এটা বলছেন? বলেন নাই। তা অন্য করতেছে দেখে আমরা করবো এমন কথা নাই। অন্য মাঠ দখল করতেছে, কিসের মাঠ দখল করতেছে সেটা আমরা চিন্তা করবো, যে আমরা অন্যের সাথে কম্পিট করতে গিয়ে আসলে কোথায় যাচ্ছি, এটা লিমিট কোথায়? আজকে ইসলামী গান হয়েছে, ইসলামী নাচের কথা তো একটু আগেই বললাম, সেমি ইউসুফের প্রোগ্রামের কথা বললাম, যেটা তালে তালে নাচতেছে মানুষ, ব্রিটিশ মহিলার চোখে লাগতেছে কিন্তু মুসলমানদের চোখে লাগতেছে না। আজকে ইসলামের নাটক আছে, ইসলামের প্রেমের নাটকও আছে, ওই যে বাংলাদেশের ইসলামপন্থীরা বানাইছে যে দুইটা মুসলিমের ভিতর তো আর হয় না, ওই ওদের মতো ডেটিং হয় না। আমরা কোথাও দেখা করে ওই মেয়েকে বলতেছে যে আপনাকে আমার ভালো লাগে, মেয়ে বললো আমার আব্বার সাথে কথা বলেন, মানে এগুলো ইসলামী নাটক আর, বুঝছেন না? বা ইসলামের ডেটিং, এগুলো কি সম্ভব না? মানে বইতে লিখে ফেলছেন, মানে বিদেশে পাকিস্তানি অরিজিনাল এক মহিলা ইসলামী ডেটিং নিয়ে বই লিখে ফেলছেন। কিসের মাঠ দখল করতে চাইতেছেন? আমরা তো মাঠ দখল করাটা, চর দখল করাটা বা যেনতেনভাবে কোনো একটা কিছু করাটা আমাদের পদ্ধতি না। এই যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমি উদাহরণ দিলাম যে উনি যদি মনে করতেন যে আরে সব মানুষকে তো সে অ্যাট্রাক্ট করে ফেলতেছে, তাহলে উনি এমন একটা অ্যাট্রাক্টিভ জিনিস করতেন যেটার ভিতরে অশ্লীলতা আছে, আকর্ষণ আছে বা অন্য কিছু আছে, উনি তো সেটা করেন নাই। আমরা চিন্তা করব গভীরভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইন্টারনেট ইউজ যেগুলো আছে, ইন্টারনেটের সোশ্যাল মিডিয়া যখন আসতেছে, ইন্টারনেটের কথা আসতেছে, আমি পার্সোনালি একমাত্র ইমেইলের ব্যবহারটাকেই মানে প্রায়োগিক দিক থেকে মনে করি যে এটা অ্যাডভান্টেজিয়াস। এটা ধরেন কথার কথা, একটা 350 পৃষ্ঠার বই আমি আমেরিকায় কাউকে লিখবো, সে কিনবে, তারপরে আসবে, পাঠাবে, পোস্টে পাঠাবে, এটা হয়তো 10 সেকেন্ডে ডাউনলোড হয় ইন্টারনেটে, তাই না? এই ধরনের ইউজগুলোকে আমরা বলতে পারি যে এই জন্য ইউজগুলো আমরা করবো, এটাতে কোনো ক্ষতি নাই। ইমেলটা একটা বড় জিনিস, যেমন ইমেলের মাধ্যমে আমরা অনেক কিছুকে খুব হাতের মুঠায় নিয়ে আসছি, সহজ নিয়ে আসছি। তাও ইমেলের ভিতরে কি আমি বলি যে জিমেলের যে অ্যাকাউন্টটা, এটাকে আমি জায়েজ মনে করি মোটামুটিভাবে, তার কারণ এটা খুললে কোনো ছবি আসে না। কিন্তু ইয়াহু বা আপনার MSN যেগুলো আছে, ওগুলো খোলার সাথে সাথেই খবরের আসে, মেয়েদের ছবি আসে, বা কী আসবে আপনি জানেনও না, আপনি তো সাথে সাথে বন্ধ করে ফেলতেছেন, কারণ আপনার মা আছে, বুঝছেন না? আপনি খুলছিলেন মেল চেক করবেন দিকে, কিন্তু এমনই একটা ছবি আসলো আপনার মা আছে এখানে, আপনার সাথে সাথে বন্ধ করে ফেলতে হলো। তো এইটা একটা খুব রিস্কি ব্যাপার। আমি শুধুমাত্র ইমেলের ইউজটাকে জায়েজ মনে করি, এবং তার সাথে মডারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ। মডারেটেড কেন বললাম? বা যেখানে সে যে কোনো কিছু পোস্ট করতে পারে না, শুধু মডারেটর বা অ্যাডমিনরা করতে পারেন, সেরকমের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে কেবলমাত্র অডিও করা হয়, আমি সেগুলোকে মোটামুটিভাবে জায়েজ মনে করি, বা মনে করি এগুলো লাভজনক। যেমন আমার মেয়ে এবং আমার ওয়াইফ, তারা দুইজনে কথা বলেন, কোনো ছবি নাই, কোনো নাই, মডারেটেড, মানে যে কেউ চাইলেই কিছু পোস্ট করতে পারে না, শুধু অ্যাডমিনরা করতে পারেন। এরকম একটা মেয়েদের গ্রুপ আছে, প্রায় 200-র মতো মেম্বার আছে। সেখানে তারা কি করেন, তারা জাস্ট অডিওটা দেন। কেউ ইংল্যান্ডে আসেন, কেউ আমেরিকা আসেন, কেউ বার্মায় আসেন, কেউ ইন্ডিয়ান আসেন, কেউ পাকিস্তানি আসেন, এক একজনের টাইম জোন এক একটা। এক একজন হয়তো কেউ হয়তো এখন রান্না করতেছেন, কেউ হয়তো এখন ঘুমাইতেছেন। যখন যার অবসর হয় উনি সপ্তাহে একটা করে অডিও দেয়, আমার মেয়ে একটা দেয়, আমার ওয়াইফ একটা দেয়। অডিও মানে বিষয়ভিত্তিক আর কি। আমার মেয়ে তফসির করতেছে, আমার ওয়াইফ করতেছে হোয়াট ইট মিনস টু লিভ অ্যাজ এ মুসলিমা, বা এই ধরনের কিছু, একজন মুসলিমার জীবন বা মৌমিনা জীবন কি হইতে পারে সেটা নিয়ে। সপ্তাহে একটা করে দেন অডিও, সেই অডিওটা কানে লাগায় নিজের থেকে শুনলো, এই পর্যন্তই শেষ। এটাতে আমি খারাপ কিছু দেখি না, বা এই ধরনের করা যেতে পারে যেখানে ভিডিওর রিস্কটা নাই, অশ্লীলতার রিস্কটা নাই,
সারা রাত অনলাইন থাকার রিস্কটা নাই, বা পরকীয়ার রিস্কটা নাই, বা অ্যান্ড সো অন, যা কিছু আছে, যত খারাপ কিছু আছে সেটা হয়তো করা যেতে পারে। আমি জাস্ট প্রসঙ্গত বলছি যে এটা মডারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা হইতেও পারে, চাইলে কেউ করতে পারেন।